হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করুন সকল ধরনের আপডেট পাওয়ার জন্য। তো আজকে আমি যেই সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব ওটি হচ্ছে আপনি কিভাবে একটা ছবি খুব ভালোভাবে এডিট করতে পারবেন আর কি, প্রফেশনালদের মতো আপনি একটা ছবি এডিট করতে চান, ওকে? তো সেটার জন্য যেটা করতে হবে, আর ফোনের মাধ্যমে, কারণ সবসময় ল্যাপটপ বা পিসি নিয়ে বসে থাকা যায় না বা এত টাইমও নাই, তো ফোনের মাধ্যমে খুব কম সময়ে আপনি একটি প্রফেশনাল লেভেলের একটা এডিট করতে চান একটা ছবি। তো কিভাবে করবেন, ঠিক আছে? সেটার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। এবার আপনাকে হচ্ছে এই যে স্ন্যাপসিড, এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে, ওকে? এটা 40 MB মতো সফটওয়্যার। তো এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। আমি স্ন্যাপসিড একটা ছবি অলরেডি আমার ওপেন করে রেখেছি, ওইটাকে আমি এখন এডিট করব। এই যে, তো এই ছবিটা আমি একটু আগে তুলছি, তো এটাকে এডিট করবো। এটা হচ্ছে নর্মাল ছবি। তো আপনারা নিচে দেখতেই পারতেছেন যে নিচের জিনিসগুলো ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না, গাছের কালারগুলো, নিচে যে কিছু আছে রোদ্রের কারণে যদি এরকম দেখা যাচ্ছে। তো এটাকেই আমি সুন্দর করে কীভাবে এডিট করতে পারবো, এই জন্য হচ্ছে স্ন্যাপসিডের মাধ্যমে আমি একদম প্রফেশনাল লেভেলে এডিট করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এই যে নিচে পেনের আইকনটি আছে, এই পেনের আইকনটিতে ক্লিক করতে হবে, তাহলে আপনার সব ফাংশনগুলো আসবে এখানে, ঠিক আছে? উপর থেকে নিচ পর্যন্ত একটা একটা করে আমি ব্রিফিং দিব, খুব শর্টকাট যেগুলো খুব তাড়াতাড়ি লাগে আর কি করতে। তো এই যে ফার্স্ট হচ্ছে টিউন ইমেজ, টিউন ইমেজে ঢুকলাম। ঢোকার পর এই যে আমি যদি এটা স্ক্রিনটা ধরে ডান সাইডে আমার হাতটা টেনে নিই, তাহলে এই যে ব্রাইটনেস বাড়তেছে, আবার বাম সাইডে নিলে ব্রাইটনেসটা কমতেছে। তো আমার যেহেতু একটু অন্ধকার দেখা যাচ্ছে, আমি একটু ব্রাইটনেসটা বাড়াই দিচ্ছি। নিচে যেহেতু গাছপালাগুলো দেখা যাচ্ছে না, মিডিয়াম লেভেলে রাখলাম। এরপর আমি স্ক্রিনে টাচ করে যদি উপরের দিকে টান দিই, তাহলে হচ্ছে এই দেখুন আমি ইচ্ছে করলে এগুলো টান দিয়ে নিতে পারতেছি। সো আমি এখন কন্ট্রাস্টটা ঠিক করবো, রৌদ্র কম থাকে একটু, ঠিক আছে? স্যাটার্নের দরকার নেই, অ্যাম্বিয়েন্সটা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এই যে অ্যাম্বিয়েন্স দেখছেন, নিচের জিনিসগুলো এখন ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। হাইলাইটস হালকা দিব, শ্যাডোজ, শ্যাডোজ আমি একটু বাড়াই দিলাম, যার কারণে নিচের জিনিসগুলো দেখুন এখন কত সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে? ওয়ার্মথের দরকার নেই। এবার নিচে একদম রাইট সাইডে রাইট অপশনটা ক্লিক করব, এই যে আপডেট হয়েছে, ঠিক আছে? তো এবার হচ্ছে আমি যাব ডান সাইডে ডিটেলস একদম উপরে। তো যদি কোনো ছবি যদি ঝাপসা থাকে, সেটা আপনি এই ডিটেলসের মাধ্যমে ক্লিয়ার করতে পারবেন। সো এই দেখুন আমি যদি স্ট্রাকচারে গিয়ে রাইটে দিই, ঝাপসাটা ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে এই সাইডে দিলে কিন্তু ঝাপসা হচ্ছে, আরও দেখেন নিচের গাছগুলোর পাতাগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যদি এটা ডান সাইডে দিই ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখছেন কত সুন্দর একটা আসছে। তো আমি এটার নিচে গিয়ে শার্পনিংয়ে গিয়ে হালকা শার্প করে দিই। হ্যাঁ, এই তো ক্লিয়ার। ওকে, এবার রাইট বাটনে ক্লিক করলাম, এই তো। এবার হচ্ছে ক্রপ করলে তো কীভাবে ক্রপ করবেন ওটা আপনারা জানেন। রোটেট যদি ছবিটা ঘোরাতে চান ঘোরাবেন। এরপর হচ্ছে হোয়াইট ব্যালেন্সের মাধ্যমে আপনি ছবিটা আরও সাদা করতে পারবেন। ব্রাইটনেসের পর যদি আপনি সাদা করা লাগে তাহলে আপনি সাদা করতে পারবেন। আর সবচেয়ে ব্রাশ দিয়ে হচ্ছে আপনি কালার করতে পারবেন যে কোনো জায়গায়। তো এটা তো দরকার নেই। তো সিলেক্টিভ জিনিসটা ইম্পর্টেন্ট। ধরেন আপনি আপনার একটা প্রোফাইল পিক চেঞ্জ করবেন বা এডিট করবেন, ঠিক আছে? তখন কীভাবে করবেন, আপনার ছবিটা এমনভাবে তুলছেন হয়তো যে কোনো এক সাইড কালো আসছে, তো ওইটা আপনি কীভাবে ফর্সা করবেন? তো সিলেক্টিভে ক্লিক করার পর আপনি ছবির যেই জায়গাটা কালো ওই জায়গায় ক্লিক করবেন। সো আমি ধরেন এই যে একদম ডান সাইডের বিল্ডিংটার দেওয়ালটা একটু কালো দেখা যাচ্ছে, এটাকে আমি ফর্সা করবো। তো এই দেওয়ালের উপর আমি ক্লিক করলাম, দেখছেন একটা বাটন আসছে। এবার এটাকে আমি রাইট দিকে যদি টান দিই, দেখছেন ওইটা আস্তে আস্তে ফর্সা হচ্ছে। হ্যাঁ, এই যে আমি ফর্সা করে দিলাম। আবার যদি পিছনের দিকে যাই, দেখছেন ব্ল্যাক হয়ে যাচ্ছে, আবার ফর্সা হচ্ছে। ওকে, আমি একটু ফর্সা হয়েছি, এরকম করে আপনারা ফর্সা করতে পারবেন। তো রাইট বাটনে ক্লিক করলাম, এই হলো সিলেক্টিভের কাজটা। এরপর হচ্ছে এই যে ভিনগ্রেড, এটার মাধ্যমে হচ্ছে আপনারা ক্লিয়ার করতে পারবেন ধরে, যেসব জায়গাগুলো ঝাপসা আসছে ওগুলো আপনারা এটা দিয়ে রোটেট করে ক্লিয়ার করতে পারবেন। ওকে, রাইট। এবার হচ্ছে আমি, আপনারা যদি কোনো টেক্সট চান তাহলে টেক্সট বসাতে পারবেন এখানে। কার্ভের মাধ্যমে ছবিটার সাইডগুলো আপনি একটু গোল করে দিতে পারবেন। এরপর হচ্ছে এক্সপ্যান্ড লাগবে না, অতটা জরুরি না। এরপর হচ্ছে এই যে আপনি ফিল্টার ইউজ করবেন, কি কি ফিল্টার ইউজ করবেন ছবি এডিট করার সময়, যেমন আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন, অনেকগুলো আছে এখানে। তো লেন্স ব্লাওয়ারে আমি যাচ্ছি। লেন্স ব্লাওয়ারে গেলে হচ্ছে আপনি ছবিটা ডিএসএলআর মতো করতে যাচ্ছেন, তো ছবিটা একটু ওয়াইড অ্যাঙ্গেল করে আমি এটাকে একদম ক্লিয়ার করে দিতে যাচ্ছি, আর এটাকে একটু বড় করে দিলাম যাতে অতটা আমার হচ্ছে যে ঝাপসা না হয়, ঠিক আছে? মিডিয়াম লেভেল একটা ঝাপসা আসছে সাইড দিয়ে, এই যে।
ঠিক আছে। এরপর এটা হচ্ছে লেন্স ব্লাওয়ার। এরপর হচ্ছে আমি যাব গ্ল্যামার শোতে। গ্ল্যামার শোতে গিয়ে আপনি অন্ধকার করতে পারবেন, আলো বাড়াইতে পারবেন এগুলা। টোটাল কন্ট্রাস্টে গেলে আপনি আরও কন্ট্রাস্ট বাড়াইতে পারবেন, বাট কন্ট্রাস্ট বেশি বাড়ালে হচ্ছে কি আপনার ছবিটা ঝাপসা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ক্যান্সেল করে দিলাম। এইচডিআরে আপনি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটার ভিতরে আপনি যে কোনো ছবিকে একদম চেঞ্জ করে ফেলতে পারবেন এইচডিআর এর মাধ্যমে। যেমন এটাকে আমি একদম আরও মেঘ বানাই দিচ্ছি, দেখছেন আকাশের কি হয়ে গেল। ঠিক আছে, সব বিল্ডিং হলুদ হয়ে গেল। তো আপনি যদি এইচডিআর ইফেক্টটা না চান তাহলে এটা বন্ধ করে এটা নিচে এই যে ব্রাইটনেস আছে, স্যাটার্ন আছে, এখান থেকে আপনি হালকা ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন। এই যে ব্রাইটনেসটা আমি হালকা বাড়িয়ে নিলাম, ওকে রাইট বাটনে ক্লিক করলাম। এভাবে বিভিন্ন ফিল্টার্সে আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করলেই দেখছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। আরও যদি কালো করতে চান এই যে কালো হয়ে গেল। তো যেটা ইচ্ছা আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, তো আমি মোটামুটি এডিট করছি। আর ফ্রেম যদি দিতে চান একটা ফ্রেম দিতে পারেন। ঠিক আছে, এই তো। তো ফ্রেমটা ছোট বড় করতে পারবেন। আমি আরও ছোট করে দিচ্ছি, হালকা সাইড দিয়ে সাদা রাখতেছি যাতে হালকা বোঝা না যায় অতটা। রাইট, তো এই তো। আর কি করা যায়, আর এখানে হচ্ছে আপনি যদি এই যে রেট্রোলাক্স করতে চান, রেট্রোলাক্সটা যদিও ভালো না অতটা, ইফেক্টটা ফিল্টারটা আমার কাছে পছন্দ হয় না, আমি ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, একটু পুরানো আমলের ছবি করতে রেট্রোলাক্সে করতে পারেন। আবার গ্রেইনি ফিল্ম আছে, এটার মাধ্যমেও আপনি করতে পারেন। এটা অতটা খারাপ না, ভালোই আছে। একটু এটা হচ্ছে আকাশি আকাশি ভাব আসবে ছবির মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার করলাম। এই দেখুন আমার ছবি এডিটটা হয়ে গেছে। তো এখন আমি পুরান ছবিটা এটার মধ্যে পার্থক্য করব। ঠিক আছে, তো আপনি সেটা করতে হলে সব কিছু করার শেষে ছবিটার উপর জাস্ট ক্লিক করবেন, ধরে রাখবেন, প্রেস করে ধরে রাখবেন। এই হচ্ছিল আমার আগের ছবিটা, ছেড়ে দিলাম, এই যে এখন ছবিটা। ঠিক আছে, সো খুব ভালোভাবে আপনারা ছবি এডিট করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে প্রফেশনাল লেভেলে। এবং সেভ করতে হলে কি করতে হবে, উপরে দেখুন এই যে ডাউনলোডের অপশন আছে, ডান সাইড থেকে 3 নাম্বারটা, তো হচ্ছে এইটা যদি আমি ক্লিক করি এই যে সেভ আছে। ঠিক আছে, সেভের অপশনে আমি ক্লিক করলাম, এই যে সেভ হচ্ছে। এরপর গ্যালারিতে গিয়ে আপনি স্ন্যাপসিডে অটোমেটিক একটা ফোল্ডার পেয়ে যাবেন, ওইখানে হচ্ছে আপনি পাবেন। তো আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি এখন, আমি এডিট করছি এই টাইপের পার্সোনাল ছবি বা ভিলেজের যে কোনো ছবি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু ছবি। ওকে, ওয়েট করুন একটু। এই যে আপনি দেখুন সেম প্লেসের ছবিটাই আমি আগে যখন এডিট করছি এরকম আসছে। ঠিক আছে, সো আপনি অনেক সুন্দরভাবে ছবিগুলো সাজাতে পারবেন। তো এই দেখুন আমি এটা এডিট করছি, খারাপ না, ছবিগুলো ভালোই আসছে। এই যে, তো এটার মাধ্যমে আপনি মোটামুটিভাবে প্রফেশনাল লেভেলে অনেক ছবি এডিট করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।